বলো কি হবে অ্যান্সারটা? বলো গো। উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য হয় সেই কলাটি কোনটা? হ্যালো, এ আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ না না শুনতে পাচ্ছ? কালি, আফ্রিদি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। অ্যান্সারটা বলো কি হবে? দেখি কেমন জিয়ান সেন্স করেছো। বলো, আন্দাজে বলো, যে জানো যে জানো না বলো। পীযূষ মন্ডল বলো কোনটা হবে? স্পোলেন কাইমা স্যার। কি কাইমা? স্পোলেন কাইমা 2 নম্বর। দুই। স্কেলেন কাইমা 3 নম্বর অপশন তো আছে। আর দুই কে বললে? 2 নম্বর স্যার কোলেন কাইমা। স্কেলেন কাইমা, বাহ। স্কেলেন স্কেলেন কাইমা সম্পর্কে কোনো আইডিয়া আছে? একটু বলো দেখিনি, বলো যা জানো বলো। স্যার না এই অগ্রস্ত যে কলাগুলো আছে মানে যে পাতা বা অগ্রস্ত জায়গাগুলো বৃদ্ধি পায়। আচ্ছা, দেখো একটু দেখে নাও। দেখো দেখে নাও একটুখানি জায়গাগুলো। যেটা হচ্ছে আমাদের সরল স্থায়ী কলা, জটিল কলা, বিশেষ জনিত কলা। এই সরল স্থায়ী কলার অনেকগুলো ভাগ আছে। প্যালেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। তো তোমাদের কাজ হচ্ছে এই প্যালেনকাইমা, কোলেনকাইমা এই ভাগগুলো দেখে নেবে। হ্যাঁ, কটা 7খানা পার্ট আছে, কোলেনকাইমা কতগুলো পার্ট আছে, স্ক্লেনকাইমা কতগুলো পার্ট, প্রত্যেকটা পার্ট তোমার জানার দরকার নেই। শুধু এই কটা পয়েন্ট থাকে এগুলো দেখে নেবে। আমি পরে নোটটা আপডেট করব। আর জটিল কলা হচ্ছে ভাই এইগুলো থাকে, জাইলেম আর ফ্লোয়েমে। জাইলেমের কাজ, ফ্লোয়েমের কাজ, অনেক প্রশ্ন আসে এটা। দেখো আমি কিছু নোট লিখেছি। প্যারেনকাইমা, এইখান থেকে প্রশ্ন আসছে। এইটা হচ্ছে ভাই আমার যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি পয়েন্টটা বলবো এতে ভাই, এই লাইনটা ইম্পর্টেন্ট। এই লাইনটা ইম্পর্টেন্ট। কি লেখা আছে পড়ো, আমার দরকার নেই, তোমরা পড়ো কি লেখা আছে। পড়ো, একজন পড়ো, যারা আছো পড়ো, না পড়লে ভাই হবে না। বলো গো। কোন কান্ডটা? এই তো যেটা আমি হাইলাইট করেছি। ওই যে পড়ো। এ- দাঁড়া 1 মিনিট। হ্যাঁ। এটি ক্লোরোপ্লাস্টের সমন্বয় হুম, মানে এটা সালোক সংশ্লেষ করতে পারে। আর একটা সালোক হচ্ছে সংশ্লেষে সাহায্য করতে, করে। আর একটা প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে এই লাইনটা, যেটা হচ্ছে প্যালেনকাইমার যা বড় বায়ুশূন্যতা নিয়ে গঠিত হয় তাকে এরেনকাইমা বলে। এই এরেনকাইমা প্রধান উদ্দেশ্য হলো বায়ুন্সি করা, ফুলে থাকা। ঠিক আছে, এবার এইটা কোথায় থাকে না থাকে একটু দেখে নেবে। এইটা ইম্পর্টেন্ট, আর কিছু ইম্পর্টেন্ট তেমন নেই। এই দেখো এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি লিখে দিয়েছি এগুলো ইম্পর্টেন্ট, হাইলাইট গুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে, একে এরেনকাইমা বলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা। তারপরে যেটা ইম্পর্টেন্ট লেখা আছে, এর কাজগুলো ইম্পর্টেন্ট, কোথায় কি কাজ করে। ঠিক আছে, এই কাজগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাও খুব ইম্পর্টেন্ট লাইন। ঠিক আছে, হাইলাইট করে দিই। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট লাইন। ভাই কোলেনকাইমা যেটা মেন কাজ হচ্ছে কি বলো দেখিনি। কোলেনকাইমা যেটা মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে, এটা হচ্ছে তোমার, এখানে লিখে দিয়েছি, যেটা হচ্ছে তোমার যান্ত্রিক সহায়তা প্রদান করা এবং কাঠামোকে নমনীয়তা প্রদান করা। এটা হচ্ছে মেন কাজ। ঠিক আছে স্যার, এই লাইনটা ইম্পর্টেন্ট। আর কিছু প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে না, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ভাই স্কেলেন কাইমা, খুব ইম্পর্টেন্ট। স্কেলেন কাইমাটাকে মৃত কোষ হয়। ঠিক আছে, মৃত কোষ হয়। আর একটা জিনিস হচ্ছে ভাই, এটাকে এই লাইনটা একটু পড়ো, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা পড়ো। কি লেখা আছে পড়ো, পড়ো, পড়ো গো, যারা ক্লাসে আছো পড়ো। লিগালিনের কোন কারণে লাইনটা বলো এ, স্যার?
হ্যাঁ, যে লাইনটা লিগনিনের কারণে পাচন হ্যাঁ প্রভাবিত হয়, যার কারণে এগুলি হ্যাঁ দীর্ঘ সংকীর্ণ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর লিগনিনটা প্রশ্ন। কি জিনিস? ওটা তোমার টার্ম আছে, দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, তোমার যদি একটুখানি জানার ইচ্ছা থাকে, এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই তুমি যে জানতে চাইলে যেটা কি, এটা একটু পড়ে নেবে। এখানে সবকিছু ব্রহ্মাস্ত্র লেখা আছে, কাজগুলো লেখা আছে, পড়ে নেবে, ঠিক আছে স্যার। আচ্ছা, বলো, টিয়ার গ্যাসে কি থাকে বলো, বলো কেমন পড়েছো? নাইট্রোজেনের NH3 হুম, ওটিকে ছাড়ানো ঘটনা। টিয়ার গ্যাসে কি, নাইট্রোজেন টিয়ার গ্যাসে কি থাকে, এটা কি নাইট্রোজেন, হাইড্রোজেন? ক্লোরিন ক্লোরিন হ্যাঁ, ঠিক আছে, ক্লোরিন থাকে। এই দেখো, এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। ক্লোরিন থাকে, ফর্মুলাটা পরীক্ষায় খুব আসে ভাই, কেমিক্যাল ফর্মুলাটা পরীক্ষায় আসে আমাদের, ঠিক আছে, পড়ে নেবে। আর এটা আর একটুখানি দেখে নাইট্রোজেন ডাইঅক্সাইড জানতাম ক্লোরিন আছে, ওই কিন্তু ওটা দেয়নি। আচ্ছা, দেখি এই অঙ্কটা কেমন করতে পারো। 3 নম্বর অঙ্ক, বলো, একটি বল 30 মিটার, করে দিচ্ছি দাদু, করে দিচ্ছি, করে দেখি, দিচ্ছি। P equal to U minus F3, এই ফর্মুলা করবে U V ভাই, equal to U minus G। হুম, তো সরণ মনে আছে। হ্যাঁ, তার 30 সমান সরণ minus 2 GS। বলো কি হয়, ও বলো। পরের দিকে উঠছে, ওই তো টি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এস সমান ইউটি, উপর দিকে যা, ইউটি মাইনাস হাফ এফ টি স্কোয়ার, ইউটি কত আছে, তা ইউটি তো 0 হলো, এটাই হচ্ছে না, এইচ, টি ইজ ইকুয়াল টু 30 এইচ। ইন্টু 4 মাইনাস হাফ ইন্টু 10 ইন্টু কত গো, 4 4 16, তাই তো, 16 8, তার 40 মানে 40 আনতো, 40 40। 40 মিটার, ঠিক আছে। 120 মাইনাস 80, 40 মিটার, চলো হাটে দিচ্ছ কো, বলো, বলো, বলো কি হবে, গ্রোথ হরমোন কোনটা লাগে, কোথায় হয় গ্রো, হ্যাঁ, বলো গ্রোথ হরমোন কোনটা দুই হয়, ফিনাইনাল গ্ল্যান্ড হ্যাঁ শোনো, পিউটারি গ্ল্যান্ড, শোনো একটু দেখে নেবে, হ্যাঁ, একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, পরীক্ষায় আসে ভাই। দেখো, আমি বাংলায় বায়োলজিটা বাংলায় করেছি, হ্যাঁ, জেনারেল সায়েন্স তোমার এলপিও পরীক্ষাতে বাংলায় লিখবে, হ্যাঁ, তার সাথে আমি ইংরাজি টার্মও অ্যাড করেছি, হ্যাঁ, ঠিক আছে। এবার ধরো তুমি পিটুটারি গ্রন্থে 6 ধরনের হরমোন বেরোয়, কোথা থেকে ভাই, গ্রন্থির সম্মুখ থেকে কি কি বেরোয়, পিটুটারি মধ্য থেকে কি বেরোয়, আর পশ্চাৎ থেকে কি বেরোয়, এটা দেখে নেবে একটুখানি, কি কি হরমোন বেরোয় ভাই। এটা কি লেখা আছে ভাই, পাইনাল গ্রন্থি, খুব ইম্পর্টেন্ট, একে ড্রাকুলা হরমোন হিসেবে বলা হয়, ঠিক আছে, ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। হাইপোথ্যালামাস ইম্পর্টেন্ট, ঠিক আছে, হাইপোথ্যালামাসের কাকি, ঠিক আছে, ইম্পর্টেন্ট। অ্যাড্রিনাল গ্রন্থি, ঠিক আছে, ঠিক আছে, এইগুলো একটুখানি খুব ইম্পর্টেন্ট, এইগুলো পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। পাইনাল গ্রন্থি খুব ইম্পর্টেন্ট, আনকমন, বলো কি হবে, হুইচ জুস সিক্রেট বাই দ্য অর্গান in a alimentary canal plays in important role in a digested of fat, মানে ফ্যাটটা হজম করতে সাহায্য করে কোনটা, বলো, প্যানক্রিয়াটিস জুস, সালিভা হাইড্রোক্লোরিক অ্যাসিড। না, সবাই এটাই বলবে, সিলিভা হাইড্রোক্লোরিক অ্যাসিড, বা এটা হবে অপশন 3, পিত্ত। দেখো, পিত্ত রসের হচ্ছে ভাই, এটা ইম্পর্টেন্ট, পিত্ত রস কোথা থেকে বেরোয়, কি হয় না হয়, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নোটে সব লেখা আছে। পিত্তরস পৌষ্টিক নালীর অগ্রভাগ থেকে হয়, এটা দেখো লেখা আছে, অগ্ন্যাশয় থেকে হয়, চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা করে।
আচ্ছা, পিত্তরস খুব প্রশ্ন কোথা থেকে বেরোয়? ভাই যকৃৎ থেকে বেরোয়। এতে কোনো উৎসেচক থাকে না। ঠিক আছে? এই পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। আর এতে দেখো অ্যামাইলেজ, ট্রিপসিন, অগ্নাশয়, লাইপেজ, নিউক্লিয়াস, অ্যামাইলেজ, পেপসিনের মতো উৎসেচক থাকে। খুব ইম্পোর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এটাও খুব ইম্পোর্টেন্ট। লাইপেজ খুব ইম্পোর্টেন্ট। টায়ালিন অ্যান্ড লাল রস, পাচক রস থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য হজম করতে, দেখো এগুলো পড়বে, এগুলো জানো তোমরা। ঠিক আছে? আর একটু কিছু নোট দিয়েছি ভাই, পিত্ত কোথায় হয়, আর এই যে বিলিরুবিন, এগুলো একটু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার? এগুলো পড়ে নেবে। যকৃৎ ইম্পর্টেন্ট। বৃহত্তম গ্রন্থি, প্রচুর প্রশ্ন আছে, হ্যাঁ? এটা দেখে নেবে বাবা এগুলো। একে বলা হয় ডুয়েল ব্লাড সাপ্লাই। কেন বলা হয় এটা পড়বে। এই ঠিক আছে? এগুলো পরীক্ষায় খুব আসে। আমি যে হাইলাইট গুলো করছি পরীক্ষায় আসে ভাই। বলো এই এটা কি বইটা হবে? আপনি কোত্থেকে পেয়েছেন? এই বইটা ক্লাস এইচএস এর বই থেকে ভাই করছি। এই বাংলায় করছি। স্যার বহুত বলো বলো বলো, কি বলছো বলো। বলছে এটা অনেক পুরাতন বইয়ের এইগুলো সব। আচ্ছা, ওই যদি ক্লাস এইচএস নাহলে এইচএস বলো। নাহলে পাওয়া এই অ্যান্সার গুলো এরকম জিস্ট ভাবে পাওয়া খুব চাপের ব্যাপার। আমাদের অনেক পুরনো আমার নোট। ছিল একটা। আমি তোমাদের ওখানে বায়োলজি আর কেমিস্ট্রি, সেই ফিজিক্স বেশি দেবো না। আমি অনেক কিছু বায়োলজি আর কেমিস্ট্রি বেশি ওয়েটেজ থাকবে। ঠিক আছে? বলো এটা কি হবে? পর্যায় আর গ্রুপ 17 স্থাপনে একটি এক্স আছে। এর পারমাণবিক সংখ্যা কত হবে? বলো কত হবে? পারমাণবিক সংখ্যা নিয়ন কত? নিয়ন কি? নিয়ন নিয়ন মানে? নিয়ন নিয়ন মানে? নিয়ন মানে? পর্যায় 2 গ্রুপ 17 স্থাপনে করা একটি মৌল এক্স, তার পারমাণবিক সংখ্যা কত হবে? কিছু আইডিয়া আছে কি? আমার কোনো আইডিয়া নেই। আছে কি? চলো দেখো কেমন হবে, দেখো। আমি দিয়ে দিচ্ছি একটুখানি। দেখো। বলছি এইট হবে কি দাদা? না, দেখো না কি হয়, আমি জানি না কত হবে, দেখো না। দেখো এইটাকে বলা হয়, বলেছে পর্যায় 2। ভাই পর্যায় 2 মানে হচ্ছে এই দিকটা হবে। ঠিক আছে? আর হচ্ছে ভাই গ্রুপ কত আছে ভাই? 17, মানে হচ্ছে এটা 18 আছে, 17 মানে হ্যালোজেন মৌলগুলো হবে। ফ্লোরিন, হ্যাঁ ক্লোরিন, ব্রোমিন এইটা হবে। এবারে বলেছে দেখো এর প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা, দেখো লেখা আছে। কি লেখা আছে? কি লেখা আছে ভাই? নিউক্লিয়াসে 7টা প্রোটন আছে। পারমাণবিক সংখ্যা কত হবে? 9 হবে। ঠিক আছে? এগুলো একটু পড়বে। ঠিক আছে স্যার? 9 হবে। ঠিক আছে? আমি এটা ভাঙিনি, দেখো 9 কত হচ্ছে? 2 7, তাই তো? তাই তো? আমি ভেঙেছি এখানে। ঠিক আছে? আর এখানে এর প্রত্যেক হ্যালোজেন মৌল পরীক্ষা খুব আসে, কত নম্বর আছে? ঠিক আছে? এটা কি গন্ধযুক্ত হয়? এইগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? ঠিক আছে? এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর করে লেখা আছে। ঠিক আছে? দেখে নেবে। আর কিছু নেই, হ্যালোজেন মৌলটা খুব ইম্পর্টেন্ট, কত নম্বর ইয়ে থাকে না থাকে দেখে নেবে। ঠিক আছে স্যার? আচ্ছা, বলো এটা কি হবে? হুইচ অফ দ্য ফলোইং পেয়ার নিউট্রাল সোড অ্যাসিড ইন কারেন্ট? ভাই দুটোই তো ঠিক হবে নাকি? ভাই এটা মানে কি ভাই? নিটিল স্ট্রিং মানে তেঁতুল কি? থেকে টাটকা হ্যাঁ, বোথ হবে। এটা আর মানে নিটিল স্ট্রিং মানে জানো? ম্যাথনিক অ্যাসিড মানে বোঝো? ওইটা দে- সে ওই যেটা হজম হয় কি বলে টেনে খুব বিক্রি করে। দেখো খুব সুন্দর দেখো, তেঁতুলে ট্যাটারিক অ্যাক্স থাকে। এটা দুর্বল অ্যাসিড। ঠিক আছে? তামাতে দেখো এটা খুব পরীক্ষায় এটা তামা কার্বনেট আবরণে অপসারণ করতে পারে। ওই যে তেঁতুল ইয়েতে মানে কাঁচের থালায় খেতে বারণ করে। ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে বৃদ্ধি হয় সেটাই। নিটিল স্ট্রিং, এটা হচ্ছে মিথানোইক অ্যাসিড থাকে। মিথানোইক অ্যাসিড থাকে। মিথানোইক অ্যাসিড থাকে। অক্সালিক অ্যাসিড, যেটা হচ্ছে ভাই রাসায়নিক যৌগ ফল ও সবজি সহ্য গাছে থাকে, এগুলো পড়ে নেবে ভাই। টমেটোতে কি সাইট্রিক অ্যাসিড থাকে, ম্যালিক অ্যাসিড থাকে, অ্যাসকেব্রিক অ্যাসিড থাকে, অক্সালিক অ্যাসিড, মোট 10 রকমের থাকে। এগুলো দেখে নেবে। আর এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে নেবে। দুধে কি থাকে, লেমনে কি থাকে, পিঁপড়ের হুলে কি থাকে, নিটিল নিটিল স্ট্রিং এ কি ফরমিক থাকে, অ্যাসিড এগুলো দেখে নে, পরীক্ষায় আসে ভাই। ভাই পরীক্ষায় এরকমই তো প্রশ্ন আসে, এর থেকে অন্যরকম প্রশ্ন আসে ভাই, এটাও কোন আনকমন প্রশ্ন। আমেশার জন্য দায়ী ব্যাকটেরিয়ার নামটা কি? এটা আমি এলপির পরীক্ষায় পেয়েছিলাম 2019-এ। বলো আমেশার জন্য ব্যাকটেরিয়ার নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো কি হবে?
ভিপি কলেরিয়া। হ্যাঁ, আমি জানি ভিপি কলেরা, আরে ভাই এটা কলেরা, ভিপি করলে কলেরা হবে, কলেরা। শোনো এটা হবে সিগো, সি সিগেলা, ইনফেকশন। সিগেলা, সিগেলা, এটা হবে অপশন এইট, সিগেলা। তাকে একটু পড়ে নেবে, হ্যাঁ। হামেশা কি হয়, ঠিক আছে, এর কি জন্য হয়, ভিব্রিও কোলারি কলেরা রোগে হয়, ঠিক আছে। মাইক এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো পড়ে নেবে, ঠিক আছে। ভিপি কলেরাও তো কলেরা রোগ। হ্যাঁ বললাম তো ওটাও কলেরা, তো বললাম। আমের সঙ্গে ভিপি করছে না। শোনো এটা হচ্ছে পরজীবী, এই প্রোটোজোয়া পরজীবী, ঠিক আছে, এইটা একটুখানি ইম্পর্টেন্ট এই জায়গাটা। ভুলে যাই বারবার। ভুলবে ভাই, কিন্তু আমি দিয়েছি না, এগুলো পড়ে নেবে একটুখানি, হ্যাঁ, ঠিক আছে, হুম। পড়ে নেবে একটুখানি, নোট দেবো পড়ে নেবে। ভাই এখানে খুব ইম্পর্টেন্ট ভাই, ভাইরাস কি কি রোগ হয় এগুলো ইম্পর্টেন্ট ভাই, জানো তো কি কি হয় না হয়। এই তোমাদের কনফিউশন হয় এই দুটো, জলাতঙ্ক, আমি যেগুলো দাগ দিই সবাই জানে, যেগুলো জানে না সেগুলো দাগ দিই, কনফিউশন যেগুলো হয়। একটা হচ্ছে ভাই মাম্পস হয়, কনফিউশন হয়। আর একটা হচ্ছে ভাই, এগুলো সব জানো ভাই, এমন কিছু ভাই হয় না। মাম্পসটা একটু গন্ডগোল হয়। ব্যাকটেরিয়া হচ্ছে হুপিং কাশি, গন্ডগোল হয়। কুষ্ঠ, নিমোনিয়া, টিটেনাস এগুলো সব জানো ভাই। প্লেগ, প্লেগ একটু সবাই গন্ডগোল করে, ঠিক আছে স্যার। আর একটা যে প্রোটোজোয়া যাতে যে হয়, এ দেখো অ্যানোফিলিস মশাতে এগুলো হয়। আহ অ্যামেবিক আমাশয়, এটা খুব ইম্পর্টেন্ট আসে, ঠিক আছে। ঘুমের অসুস্থতা, এটি হচ্ছে কি ট্রাইপোসিন দ্বারা সৃষ্টি হয়, দেখে নেবে। আর কালা জ্বর, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। কালা জ্বরে কি গুলো হয়, এগুলো প্রোটোজোয়ার কারণে হয়। কৃমি থেকে কি রোগ হয় দেখে নেবে ভাই, এগুলো দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। আর একটা আছে কিন্তু হাজা, পায়ে যে হাজা হয় সেটা কি ধরনের, কি ওটা ছত্রাক তো নাকি হাজাটা, দেখি এই অঙ্কটা কেউ পারো কি না। ভাই লেন্স খুব ইম্পর্টেন্ট, আমার কন্টেন্টের লেন্সই থাকবে, বলো কন্টেন্টে খুব ইম্পর্টেন্ট। ভাই কন্টেন্ট বল, পারবে কে কে আছো ক্লাস করতে, ভাল লাগছে না, ভাল লাগছে না। ওই তো এম ইজ ইকুয়াল টু ভি বাই ভি মাইনাস ইউ। বাহ, দেখো এটা মেন ফর্মুলা হচ্ছে, তোমরা জানো, যা যা বলছি খুব ইম্পর্টেন্ট। তোমরা কি জানো, ফার্স্ট প্রশ্ন জানো ভাই, পড়বে ভালো করে, 1/v প্লাস 1/u ইজুকাল টু হচ্ছে ভাই 1/f, এটা। আর একটা খুব প্রশ্ন আছে, f ইজুকাল টু কত ভাই, r/2, এমসিকিউ আছে, খালি এটা কত হবে, 1/v প্লাস 1/u ইজুকাল টু কত হবে বাবা, কত গো, 2/r। আর একটা কি জানো, এম সমান কি জানো, -v/u, এটাও পরীক্ষায় আসে। এখানে অঙ্কটা বলেছে ভাই ভি আর ইউটা কি, ভাই ইউটা হচ্ছে ভাই লক্ষ্যবস্তুর দূরত্ব যেটা তুমি দেখছো, আর হচ্ছে ভিটা কি প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এখানে একটু বস্তুকে 12 সেন্টিমিটার দূরে রেখেছো, তাহলে ইউ কত হবে, ইউ হচ্ছে 12 সেন্টিমিটার হলো। এফ হচ্ছে কত সেন্টিমিটার ভাই, আমার 18 সেন্টিমিটার হলো। তাহলে আমি ফর্মুলা জানি, কত জানি, এটা জানি। তাহলে ভাই আমি 1/v সমান কত বার করব, 1/f মাইনাস 1/u বার করব। তাহলে কত হবে, 1/18 মাইনাস 1/12 করলে কত হবে ভাই, 36 লসাগু 3 মাইনাস উই, তাহলে 3 18 দুগুণ শুধু -1, তাহলে ভি সমান কত হবে, -36। এবার মান বসাও, এম এর মান কত হবে, মাইনাস, মাইনাস ভি কত, মাইনাস হচ্ছে ভাই 36/ইউ, ইউ কত আছে, 12 আছে, কত 12, অ্যান্সার কত হবে, সমান প্লাস 3 অ্যান্সার হবে। তিন। ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, পরীক্ষায় আসবে, লেন্স খুব ইম্পর্টেন্ট। বলো, বলো কোনটা হবে, একটু আগেই দিয়েছি, কি পড়ো, কোন এর নিচের কোন রোগটি লেশমোনিয়া প্রজাতির প্রোটোজোয়ার, প্রোটোজোয়ার পরজীবী কারণে হয়, কোনটা হবে, একটু আগেই বলেছি, কন্টেন্টে দিয়েছি, বলো কি হবে, কোনটা হবে। দেখো, পোলিও হবে না, ম্যালেরিয়াও হবে না, চিকেনগুনিয়া আর কালা জ্বর, কোনটা হবে বলো, বলো গো। স্যার এগুলো কি মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন না উচ্চ মাধ্যমিক লেভেলের? পরীক্ষায় আসবে, মাধ্যমিক লেভেলই প্রশ্ন, কিন্তু অন্যরকম, বলো কোনটা হবে। পরীক্ষায়, তোমার রেলের পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যারা লোকো পাইলট দেবে, এখান থেকে প্রশ্ন ফ্রেম, যা নোট দেবো, বায়োলজি আর কেমিস্ট্রি, ফিজিক্স তোমরা পারবে। ফিজিক্সে আনকমন, তোমার ফিজিক্স ইলেকট্রিসিটি বাদ দেবো, ঠিক আছে, যেগুলো একটু আনকমন সেগুলো আমি প্রশ্ন করব, ঠিক আছে, চলো বলো গে অ্যান্সারটা কি হবে, বলো সায়ন্তন বল, আমিও জানি না।
আমার মধ্যে কালা জ্বর হবে, দেখি পড়ো। কালা জ্বর ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? ইম্পর্টেন্ট কালা কালা জ্বরের কারণে হয়, ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? এগুলো দেখে নেবে ভাই, হ্যাঁ? ঠিক আছে, একটু দেখে নেবে কি হয় না হয়। স্ট্যান্ড ফ্লাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখে নেবে, খুব ইম্পর্টেন্ট। কালা জ্বর হবে, কালা জ্বর, ঠিক আছে। 10 নম্বর হলো, 50টা প্রশ্ন আছে, কভার আপ করতে হবে ভাই। এটা কি হবে ভাই? ভাই তালিকাভুক্ত যৌগগুলোর মধ্যে কোনটা স্ক্লেড স্ক্লেড লেমন বলা হয়? স্ক্লেড কোনটা হবে? স্ক্লেড লাইম বলা হয় কোনটা? বলো। ক্যালসিয়াম অক্সাইড, সিও। ক্যালসিয়াম মানে চুনা পাথর, তাই তো? সেকেন্ড লাইন না? হ্যাঁ, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন, হ্যাঁ বলো ক্যালসিয়াম অক্সাইড। কোনটা। ক্যালসিয়াম অক্সাইড। দেখো অ্যান্সার দেখো, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, ঠিক আছে? ইম্পর্টেন্ট, সিও। ঠিক আছে, ইম্পর্টেন্ট। দেখো এখানে একটা পরীক্ষায় প্রশ্ন আছে, মাধ্যমিক আমরা মনে আছে যে প্রথমে এটা হচ্ছে তো রিপিট কোশ্চেন। হুম, সব রিপিট প্রশ্ন আছে, তাই পিআইকিউ তো প্রশ্নই বললাম। আছে, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড, পোড়া চুন, ঠিক আছে? এটা কি হয়, কি হয় একটুখানি বলো গো, ভুলে গেছি গো। ক্যালসিয়াম অক্সাইডের সাথে যে মানে চুনা জল দেয়, খালে কি হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় না একটা বুদবুদ আকারে? ঠিক বুঝি না ভুল বলছি গো? মনে আছে কি মনে হ্যাঁ। নেই? হ্যাঁ, এরকম একটা হয় মনে হয়। চলো, হাঁচি চুন। এবং কাশির জন্য অনৈচ্ছিক ক্রিয়াকে কে নিয়ন্ত্রণ করে? খুব ইম্পর্টেন্ট। মেডুলা, মস্তিষ্ক, মেডুলা। মেডুলা খুব ইম্পর্টেন্ট ভাই, আর পড়ার দরকার নেই। এই ভাগগুলো পড়বে, ঠিক আছে? দেখো সেরিব্রাল এর কাজ কি? থ্যালামাস কাজ কি? পড়ে নেবে, তো থাকে অগ্র মস্তিষ্ক। তোমরা ভাই ইংরাজিও পড়বে, বাংলাও পড়বে। পনস বা পশ্চাৎ মস্তিষ্ক কাজ কি? লঘু মস্তিষ্ক কাজ কি? আর একটা হচ্ছে মেডুলা। মেডুলার মেন কাজ হচ্ছে যেগুলো আমরা ইচ্ছা মানে মানে হয়েই যায়, শরীর যেগুলো নিয়ন্ত্রণ করে সেটা, ঠিক আছে স্যার? আচ্ছা, হেভি প্রশ্ন। হুইচ ব্লাড গ্রুপ হ্যাজ নো অ্যান্টিবডি? কোনটা হবে বলো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলো গো, আমি জানি না কোন ব্লাড কোন অ্যান্টিবডি হয়, নো অ্যান্টিবডি। ও নেগেটিভ। হ্যাঁ, ও নেগেটিভ। ও, ও, এই দেখো লিখে দিচ্ছি, কোনো অ্যান্টিবডি নেই, ঠিক আছে? এই তোরা ভুল বলছিস নাকি রে? এবি তে এ আর বি দুটোই অ্যান্টিজেন, এটি কিন্তু কোনো হবে না। হ্যাঁ এই তো লেখা আছে, এবি তে এ আর বি দুটোই অ্যান্টিজেন আছে, কিন্তু কোনো অ্যান্টিবডি নেই। তাহলে অ্যান্সার কি হবে? নো অ্যান্টিবডি, এবি। এবি। হ্যাঁ, দেখ আমি বায়োলজিতে কিন্তু পণ্ডিত, মানে, ঠিক আছে? কিন্তু বাকি চারটি তো থাকে, ওতে আহ, সব থেকে এবার কম পরিমাণে। এবার দেখো আমি একটা পরীক্ষায় 1920 এখানে কিছু কিছু লিখেছি, হ্যাঁ এগুলো দেখে নেবে নোটে, ঠিক আছে? কিন্তু আমি একটা প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, বলো। একটা বাবার রক্তের গ্রুপে পড়বে নোটটা, এটা পড়ার পর তোমরা বই থেকে পড়াশোনা করবে। আমি এমন টার্ম দিচ্ছি, এইখান থেকে প্রশ্ন ফ্রেম হবে। আমার কাছে তো ভাই তোমাকে তো বায়োলজিতে মোটামুটি ধরো 30-এ, আমি 40-এর মধ্যে 30 পাইয়ে দেবো, কারণ তুমি ফিজিক্স স্ট্রং জানো। বায়োলজি আর কেমিস্ট্রি আমি ওয়েটেজ দেবো খুব ভালো করে, আমি যা পড়ছি এর বাইরে প্রশ্ন আসবে না। বলো কি হবে? এবি এক, অনলি, এবি। এ বি অনলি, ভেরি গুড। দেখো একটুখানি, ফাদার, মাদার। ফাদারের রক্ত হচ্ছে এ, মাদারের রক্ত হচ্ছে বি। ভাই একটা হচ্ছে জিনোটাইপ, একটা থাকে জিনোটাইপে কি হয়, যা বলছিস আমাকে আমি জিজ্ঞাসা করবো জিনোটাইপ মানেটা কি? আই এ আই ও, ঠিক আছে? এর কি থাকে ভাই? আই বি আই ও, তোমরা পড়বে। আমি পদ দেখে দেওয়ার মালিক, পদ দেখে দেবো, খালি এইটার সাথে এটা টাচ করব, টাচ করলে কত হবে? আই এ আই বি, এটাকে বলা হয়, এটা হচ্ছে ভাই এ বি হলো, ঠিক আছে স্যার? এইটার সাথে এইটা হবে, কি হবে? আই ও বি, মানে কত হবে এটা? এটাকে বলা হয়, বলো গো, সরি আই এ আছে, হ্যাঁ? হ্যাঁ, ক্রস সংকরণ। আচ্ছা করো, এটা করো, এটাকে আমি বি বলে দিই, মনে রাখো না, বি হলো। আচ্ছা স্যার, এইটার সাথে এইটার সাথে এটা হলো। এবার কি করবো ভাই? এইটার সাথে এইটা হবে, কত হবে? আই এ আই ও, যা বলছি দেখে যাও, কত হবে ভাই? এটা করলে কত হবে? এ আই, এটা কত হবে? এ হবে। এইটার সাথে এইটা করলে কত হবে?
কত হবে ভাই? কত হবে বলো? আই ও আই ও, এটা ও, তাহলে রক্তকটা কি কি হতে পারে? ভাই এ বি হতে পারে, ভাই বি হতে পারে, ভাই এ হতে পারে, আর ও হতে পারে। অপশন কোনটা? অপশন এ। ঠিক আছে স্যার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসবেই আসবে ভাই। এটা মাধ্যমিক লেভেল, এনসিআরটি মাধ্যমিক লেভেলের প্রশ্ন। এই যে তোমাকে বললাম এই লাইনটা একটু দেখে নেবে, ঠিক আছে? ঠিক আছে, একটু দেখে নেবে। জিনোটাইপ কি হয় এগুলো দেখে নেবে একটুখানি, ঠিক আছে স্যার? দিয়েছি, বলো দেখি। এগুলো 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 প্রত্যেকটা পরীক্ষায় সেটে পারবে। এতে তুমি পিএইচডি করতে যাবে না। যা যা বলছি, যা যা লাইন আছে, তুমি শুধু মনে রাখবে। হোয়াট হ্যাপেন টু অ্যাটমিক সাইজ ইন গো ফ্রম, কি লিখেছে, ইউ গো ডাউন, মানে গ্রুপে যখন যাচ্ছ ডাউনের দিকে যাচ্ছ তখন কি হবে? বলো। বাড়তে থাকবে, হ্যাঁ, বাড়তে থাকবে, হ্যাঁ, লেফট থেকে রাইটে গেলে কি হবে? কমতে থাকবে। মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি হবে স্যার? ইনক্রিজ হবে। নোটে সব লেখা আছে, নোটে সব লেখা আছে, ঠিক আছে স্যার? ঠিক আছে, লিখে দিচ্ছি ইনক্রিজ। আর এটা করলে কি হবে ভাই? গ্রুপে গেলে কি হয়? ইনক্রিজ হয়, লেখা আছে, ঠিক আছে স্যার? আচ্ছা, পিরিয়ডে গেলে কি হয়? ডিক্রিজ হয়ে যায়, ঠিক আছে, লেখা আছে ভাই, পড়ে নেবে, ঠিক আছে ভাই? পিরিয়ড মানে কোনটা? এই লাইনটাকে পিরিয়ড বলা হয়, এই লাইনটাকে গ্রুপ, এটাকে গ্রুপ বলা হয়, এটাকে পিরিয়ড বলা হয়। কটা গ্রুপ থাকে, কটা পিরিয়ড থাকে, এগুলো তো সবাই জানো, কিন্তু এগুলো গন্ডগোল হয়। ঠিক বুঝি না ভুল বলছি? এই চারটা মুখস্থ করবে স্যার, এই চারটা একটা পিরিয়ড 7টা গ্রুপ। হ্যাঁ যাই হোক, এইগুলো মুখস্থ করে ভাই। দেখো কি অ্যাটমিক সাইজ কি হয়, ভ্যালেন্সি অফ ইলেকট্রন কি হয়, মেটালিক ক্যারেক্টারিস্টিক্স কি হয়, নন মেটালিক ক্যারেক্টারিস্টিক্স কি হয়, ইলেকট্রন এফিসিয়েন্সি কত হয়, ইলেকট্রোম্যাগনেটিক কি হয়, আইসোলেশন এনার্জি কত হয়, বেসিক নেচার অক্সাইড কি হয়, আর দুটো, এই দুটো দেখার দরকার নেই, মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট। এগুলো তোমাকে জিজ্ঞাসা করবে না, কিন্তু আজ পর্যন্ত এতগুলো পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন ফ্রেম হয়েছে, কিন্তু এখন পরীক্ষায় এইখান থেকে প্রশ্ন ফ্রেম হতে পারে। ক্লিয়ার দ্যাট? কি গো ক্লাস, নোট নোট পড়াতে পারছি না গো, পারছি? হ্যালো, দেখো পড়াতে, মারাত্মক। হ্যাঁ, হ্যাঁ, মারাত্মক। হেই, এরকম বলিস না। যাই হোক, বলো মানুষের থাইরয়েডের, দেখো এটাও কেমন পড়ো, মানুষের থাইরয়েডের গ্রন্থির পিছনে কটি প্যারোটাইড গ্রন্থি থাকে বলো? এ ভাই বলো, এগুলো ভাই কি করে তুমি করবে? প্যারোটাইড গ্রন্থি কোথা থাকে ভাই? প্যারোটাইড গ্রন্থির কাজ তিনটা কি? হবে না? তিনটে না চারটে না পাঁচটা না ছটা? দেখো আমি অ্যান্সার দিচ্ছি, দেখো কটা হবে। চারটে থাকে ভাই, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যারোটিড গ্রন্থি, দেখো যা যা বলছি খুব ইম্পর্টেন্ট, যে লাইনগুলো বলছি, এটার দুটো ফাংশন হচ্ছে, এই দুটো ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে? এই চারটে, এই প্যারোটিডের চারটি থাকে ইম্পর্টেন্ট। আর কিছু, অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, যেটা নালী দিয়ে যায় তাকে নালীবিহীন, তাকে অন্তঃক্ষরা, নালী দিয়ে গেলে কি হয়? বহিঃক্ষরা। খুব পরীক্ষা আসে, আর এটা মেন হচ্ছে ভাই এই এইটা আসে, উদাহরণগুলো আসে, আর কিছু তেমন আসে না, ঠিক আছে স্যার? দেখো আমি অনেক কিছু কাজ লিখে দিয়েছি ভাই, প্যারোটিড গ্রন্থির কি কি কাজ আছে, ঠিক আছে ভাই? ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করা, ফসফেটকে নিয়ন্ত্রণ করা, ভিটামিন ডি কে বিপাকে সাহায্য করা। ইচ্ছা হলে পড়বে, নাহলে পড়বে না। থাইরয়েডটা খুব ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্রন্থি কি হয়? এটাকে দেখো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, শ্বাসনালী ওখানে থাকে, খুব ইম্পর্টেন্ট ভাই, এটাও পরীক্ষায় আসে। এখানে যেটা মেন একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হয়তো আমি পরে অ্যাড করব, যেটা হচ্ছে ভাই এই যে এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো T3 T4 তোমাকে জিজ্ঞাসা করবে। থাইরক্সিন T4 এটা কোন গ্রন্থি থেকে বেরোয়? থাইরয়েড গ্রন্থি থেকে বেরোয়। এর কাজ তো তোমরা জানো, গলগণ্ড রোগ হয়, নেই? থাইরয়েড গ্রন্থি গলগণ্ড হয়, মনে নেই? চলো ভাই, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাণীর প্রাণীদের মধ্যে অ্যানোরোবিক শোষণ, অ্যানোরোবিক শোষণে উৎপন্ন হয় কি হয় বলো? একটা হচ্ছে, দুটো অবাত শোষণ, সবাত শোষণ, আমরা বাংলায় পড়েছি ভাই। অ্যানোবরিক একটা আছে, আর একটা আমি ইংরেজিটা আমি ভুলে গেছি, আমার সবাত জানি, অবাত জানি। বলো, এ ক্লাস ভাল লাগছে? কজন ক্লাস করছিস? বলো, জয়দেব সরকার, তুমি কি বুঝতে পারছো না স্যার?
হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি। হ্যাঁ অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, পাশে দাগ দেখে দাও কোন কোন টপিক গুলো পড়বে দেখে নাও। বলো কি হবে? মিউট করো, বলো কোনটা হবে? সনাতন বল কি হবে? এটা ভাই, এটা সে ভাই মদ খেলে মদ মদ তৈরি করতে সাহায্য লাগে। আর কি ক্লু দেবো? বলো কালীপদ, দেখ বলো। একটা ল্যাকটিক ল্যাকটিক অ্যাসিড পড়ে নেবে ভাই। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, খুব ইম্পর্টেন্ট। অ্যালকোহল, ঠিক আছে। এইটা কোন কোন জায়গায় হয়? ইস্ট ব্যাকটেরিয়া এইসব জায়গাগুলো হয়, ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। ঠিক আছে স্যার, পড়ে নেবে। আচ্ছা ভাই, এটা কি হবে? এটাও হেভি প্রশ্ন, এটাও পারা খুব চাপ আছে। বেকিং সোডার যোগ, দেখো শোনো, বেকিং সোডার যোগ করতে হলে নিজে কোনটি রুটিকে নরম এবং স্পঞ্জ করতে সাহায্য করে? বলো। কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড ব্রো, কার্বন ডাই ভেরি অক্সাইড। ভেরি গুড। ভাই বেকিং সোডার সংকেত পরীক্ষায় আসে, সোডিয়াম ক্লোরাইড আসে, ম্যাগনেসিয়াম বেনজেট পরীক্ষায় আসে, এগুলো কলিচুনের ফর্মুলা আসে, কলিচুনে ক্যালসিয়াম অক্সাইড আর কলিচুন, এগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, ক্যালসিয়াম কি কুইক লাইম আর কলিচুন পরীক্ষায় খুব সংজ্ঞা তোমাকে জিজ্ঞাসা করবে। করেছো নাকি? ঠিক বুঝি না ভুল বলছি? বলো, বলো একটু আগেই কি হবে বলো, বলো অ্যান্সারটা বলে একটু আগেই বলে দিচ্ছি। ডান থেকে বামে গেলে কি হবে? আয়নাকরণ মানে কি? আয়ন ইলেকট্রোনেগেটিভ? পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন হয়। না না, ইলে আয়- আয়নীকরণ হচ্ছে ইলেকট্রন ইনফিনিটি বলতে পারো। ইলেকট্রোনেগেটিভ? হ্যাঁ, হ্যাঁ, ইলেকট্রনের সংখ্যা কমে যায়। তাহলে ডান বাড়বে। দিক, ডান তাহলে কি থেকে হয়? বামে, তাহলে ডান থেকে ইনক্রিজ বামে হয়, কমবে, ডান থেকে বামে কমবে। ডান ডান থেকে থেকে, কমবে। ভাই দেখি একটুখানি, কমবে, ডান ইলেকট্রনের থেকে সংখ্যা বামে কমবে। কমবে। শোনো তোমাকে একটা জিনিস তোকে শিখিয়ে দিচ্ছি, এটা ইনক্রিজ হবে। ঠিক আছে, এইগুলো খুব কনফিউশন হয়। ঠিক আছে, এই কি লেখা আছে রে? কমে যায় না বেড়ে যায়? রাইট টু লেফট বলেছিল না? ও কম- সরি সরি কমে সরি সরি যাবে লেখা আছে। সরি 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 সরি, কমে যাবে কমে সেটাই তো যাবে বলছি। কমে যাবে কমে যাবে, সরি সরি সরি, ডান থেকে বামে চলো। এটা কিন্তু আমার কনফিউশন নোটের সাথে দাও, দেখবো বইয়ে অন্য আছে। দীপঙ্কর এসে গেছে। চলো দীপঙ্কর দেখো, রেলের জন্য দেখো, রেলের যেই টেই জন্য দেখো। বলো দীপঙ্কর কি হবে এটা? ভাই, ভাই একটা কথা কোথায় গেল গো? বৈদ্যুতিক নেতিবাচকতা। দাদা দাদা এই বাংলা একটুখানি, দাদা একটুখানি, এটা ইংরেজি টার্ম দেখতে হবে। আয়নীকরণ কি হচ্ছে? আয়নীকরণ বাংলাটা কি গো ভাই? আয়োনাইজেশন। আয়নাইজেশন, আয়োনাইজেশন। আয়নাইজেশন ঠিক, কিন্তু ডান থেকে বামে, যে ও উল্টো দিক থেকে বলেছে, ডান থেকে লেফট, ডান থেকে বাম, লেফট মানে কি? উল্টো দিক থেকে ভাই, ডান থেকে বামে। আমরা কি লেফট থেকে রাইটে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, কমে যাবে, ঠিক ঠিক, উল্টোটা। রাইট থেকে বামে আসছে। ওই চারটা মুখস্থ হলে খুব আয়নিক, গন্ডগোল। আয়নীকরণ মানে হচ্ছে যেটা তোমার হুম আয়নিক এটা পাওয়ার কমে যাবে, হচ্ছে কমে যাবে। ওটাকে বোঝাচ্ছে। যাই হোক, এটা এটা দেখো আমরা কি জানি, ডান লেফট। ডান দিকের গুলো সবগুলো হয়, মেটাল হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক চলো দেখে নেবে একটুখানি, আমি যেগুলো বলছি দেখে নেবে, এগুলি প্রশ্ন আসে। বলো দেখিনি কি হবে? একটি ডান দিকের গুলো না, বাঁ দিকের গুলো মেটাল হয়, বাঁ দিকের গুলো মেটাল হয়, ডান দিকের গুলো হ্যালোজেন হয়, হ্যাঁ, হিলিয়াম বাঁ হয়। দিকের গুলো মেটাল হয়, ডান দিকের গুলো নয়। এই তোরা কনফিউশন করিস না আমাকে। চো, বল এটা কি হবে? একটি পর্যায় সারণীতে যখন আমরা ডান থেকে বামে যাই, ভাই সরি, বাম থেকে ডানে যাই, মানে লেফট থেকে রাইটে যাচ্ছি, ঠিক আছে, তাহলে আমাদের কোনটা কমে যাবে? কোনটা বৈদ্যুতিক পারমাণবিক ব্যাসার্ধ, নেতিবাচকতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ, ওই পারমাণবিক দিকটা হবে, ব্যাসার্ধ, ওই দিক দিয়ে মানে পারমাণবিক লেফট সাইডে পারমাণবিক মেটাল ব্যাসার্ধ। থাকবে। পারমাণবিক দেখো ব্যাসার্ধ। এখানে বলেছে, পারমাণবিক ব্যাসার্ধ হবে। হ্যাঁ, লেফট থেকে, লেফট থেকে রাইটে যাচ্ছে, লেফট থেকে রাইটে, এখানে বলছে কমে যাওয়ার কথা বলেছে, কমে যাওয়ার কথা। দেখো তোমাদের তিনটে ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি, আর যেন জীবনে কোনো ভুল যেন না হয়। তোমাদের যেগুলো দেবে ইলেকট্রন, ইলেকট্রোগ্র্যাভিটি, আয়নেশন এনার্জি, যতগুলো আছে সব লেফট থেকে রাইটে গেলে ভাই ইনক্রিজ হবে। ঠিক আছে ভাই? আচ্ছা মনে রাখবে। আর একটা হচ্ছে ভাই, যেটা হচ্ছে নন ভ্যালেন্স ইলেকট্রন, নন ভ্যালেন্স ইলেকট্রন যে নাম্বার ভ্যালেন্স ইলেকট্রন সেটা ইনক্রিজ হবে, বাকি যা আছে ডিক্রিজ হবে। মানে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হবে,
তার মানে হচ্ছে মেটালিক ক্যারেক্টারিস্টিক্স ডিক্রিজ হবে, বাকি যা আছে ইনক্রিজ হবে। মনে থাকবে কনসেপ্ট? আমি কি বললাম কনসেপ্টটা মনে থাকবে? দেখো চার্টটা দেখো, এই চার্টটা দেখে তুমি নিজেরা ট্রিক্স লাগিয়ে নাও। পরীক্ষার খাতায় তোমার মনে রাখাটাই ট্রিক্স। এই চার্টটা দেখো, এই চার্টে দেখো কোথায় গেল গো, ইলেকট্রন, কোথায় গেল, দেখো ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রন গ্র্যাভিটি, আয়নেশন এনার্জি, এই তিনটে টার্ম দেখো ইনক্রিজ আছে। আর একটা কি বলেছি, যে নন ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইনক্রিজ, বাকি যা আছে ডিক্রিজ হবে। ইলেকট্রনের সাথে যেটা এনার্জি এনার্জি দেখবে, ঠিক আছে, ভ্যালেন্স বাড়লে ভাই তোমার হচ্ছে ইনক্রিজ হচ্ছে, এই ট্রিক্স মনে রাখবে, ঠিক আছে। বাকি তার উল্টোটা, ডাউন থেকে টপ থেকে বটমে গেলে উল্টোটা হয়। এই ট্রিক্স তিনটে মনে রাখবে যেন ভুল না হয়, ঠিক আছে স্যার? কি ঠিক বলছি না ভুল বলছি গো? তাহলে এটা কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ মানে হচ্ছে অ্যাটমিক সাইজ, ঠিক আছে। 19 আমাদের হয়ে গেল অ্যাটমিক সাইজ। আমি এক্সপ্লেন করে দিয়েছি খুব সুন্দর করে বাংলায়, ঠিক আছে, আরো সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি, দেখে নেবে। বলো এটা কি হবে, বলো। তড়িৎ ধনাত্মক, বাম লেফট থেকে আমি কি বল, লেফট থেকে রাইটে তড়িৎ ধনাত্মক কি হবে, বলো, একটু আগেই তো বলি ইনক্রিজ হবে, সবইতেই ইনক্রিজ হবে, তাই তো? ঠিক বলছি না ভুল বলছি গো? তাই গো, বলো গো। চুপচাপ হয়ে গেল কেন আমি বুঝতে পারছি না, ভালো লাগে না ক্লাস করতে নাকি? মিউট করলে ঠিক পুড়িয়ে মজা পাই না আমি। দেখি এই অ্যান্সারটা বলে দেখি কি হবে। আর বেশি প্রশ্ন নেই, বলো কি অ্যান্সার হবে। চোখের সমস্ত চোখের সমস্ত দূরত্বের বস্তুকে দেখার ক্ষমতায় কি বলা হয়? মায়োপিয়া। এই খ্যাপা, ও আচ্ছা আচ্ছা, মায়োপিয়াতে দ্বিনেত্র দৃষ্টি। কি ভাই এই উচ্চারণটা কি আছে ভাই, দ্বিনেত্র দৃষ্টি। এই উচ্চারণটা কি আছে? কোনটা এক- দাদা? এই তো যে 1 নম্বর যেটা দিচ্ছি, অ্যাকোমোডেশন, এটাকেই বলে, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন। এটাই হয়, ঠিক আছে। দেখে নাও তোমাদের পরীক্ষায় কি কি আছে দেখে নাও। বাসস্থান। হ্যাঁ বাংলাটা আরেকটা মনে হচ্ছে না। শোনো, তোমাদের আর কিছু জানার যেটা বই শুনে নাও, পরীক্ষায় যেটা আসবে। একটা জিনিস নোটে, এগুলো নোটা তো আপডেট হবে, এটা তো এমনি নোট, এই নোটা আরো সুন্দর সুন্দর আপডেট হয়ে যাবে কনসেপ্ট, যেটা পাঠিয়ে মেন। দিবেন আজকে? আজকে নোট দিয়ে দেবো, কিন্তু এটা টেম্পোরারি নোট, ফ্রি নোট, কিন্তু এটা যখন আপডেট তোমাদের আরো সুন্দর হয়ে যাবে। দেখো তোমাদের পরীক্ষা যেটা আসে, মায়োফিয়া, মায়োফিয়াতে কি হয় ভাই, নিকট দৃষ্টিকে কি দেখায়, কাছের জিনিসকেও দেখতে পাবে নাকি, আর দূরের জিনিসকে কি ঝাপসা দেখবে। এটাকে দূর করার জন্য কি লেন্স করা হয়, অবতল লেন্স ইউজ করা হয়, ঠিক আছে, এটা পরীক্ষায় আসে। হাইপার, কি আছে, হাইপারফিয়া, হাইপার মানে কি দূরের জিনিসকে দেখতে পাবে, কাছের জিনিসকে দেখতে পাবে না। এটার জন্য কি লেন্স করা হয়, উত্তল লেন্স। এই দুটি পরীক্ষা আসবে, আগেও এসেছে এখনো আসবে। দ্বিনেত্র দৃষ্টি আমি জীবনে দেখিনি, পড়ে নেবে। আর একটা হচ্ছে বাইফোকাল লেন্স, যেটা হচ্ছে ছানি অপারেশন করলে ইউজ করা হয়, সেটা পরে অ্যাড করব, অনেকগুলো চোখের রোগ আছে অ্যাড করব। ভাই এটা কি হবে, একটু আগেই রেডিয়াস অফ কার্ভেচার অফ এ স্ফেরিক্যাল মিরর 40 সেন্টিমিটার, তাহলে ফোকাল লেন্থ ঠিক। কত? ভাই তো করেছি, কি বলেছিলাম, f1 r/2 নাকি? তাহলে কত হবে, ফোকাল লেন্থ কত হবে? 40/2। এটা প্রুফ দেখাবো, নোট যখন পাবে প্রুফ পেয়ে যাবে। এবার আপডেট নোট, তোমাকে বেশি এমসিকিউ করতে হবে না ভাই, আমি তোমাকে যে এমসিকিউ এর বাইরে প্রশ্ন আসবে না। এর পরের সেটে এবারে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস আমি লক্ষ্য করেছি, মানে আমার যেটা মনে হয় আমার কন্টেন্ট আমি অ্যাড করব, সেটা হচ্ছে ভাই পানি জগৎ। তোমাদের পরীক্ষায় এখান থেকে ট্রিক্স লাগে, আমি ট্রিক্স বার করবো। তবে হ্যাঁ, আমার মনে হয় তোমরা যদি একটুখানি পড়ে না থাকো, এখানে পড়ে এসে লাভ নেই। পড়বে তুমি, আমি বেসিক বোঝাতে গেলে হবে না। বলো এটা কি হবে? And a imaginary line passing through the principal focus, center of curvature and pole of spherical mirror কে কি বলা হয়? known as কে কি বলা হয়? বলো কি হয়? কি বলে এটাকে? বলো কি হয় বলো? বলো গো, বলো কালীপদ, বলো, তুমি চুপচাপ আছো কেন? কালী, হ্যাঁ, অ্যান্সার বলো কি হবে?
দাদা 2 হবে না? না, এটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়। কি অ্যাক্সিস বলা হয়? প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে স্যার? আমি নোটে এক্সপ্লেন করছি, দেখে নেবে। এই দেখো, বাঁকা আয়নার পিচ্ছিদ্রের কেন্দ্রে বাঁকানো আয়নার মেরু বলা হয়। যে কাল্পনিক রেখাটি বাঁকা আয়নার বক্রতার কেন্দ্রে মেরুটির সাথে বাঁকা আয়নার সাথে মিলিত হয় তাকে প্রধান অক্ষ বলা হয়। এগুলো ছবির লিখে আমি আরো সুন্দর করে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে? চলো, বলে অ্যান্সার কত হবে এটা? বলো। একটা 20 কোণে সমতল দর্পণে পড়ছে, আপাতত প্রতিফলিত মধ্যবর্তী কোণটা কত হবে বলো পরীক্ষায়? বলো। পরীক্ষায় খুব আসে প্রশ্নগুলো, বলো। আপাতন কোণ বলো গো, কি হবে? বলো। 20 ডিগ্রি তো হবে তো। এই খাপা, এটা কি রশ্মি? 20 ডিগ্রি আপাতিত রশ্মি। আবুল রশ্মি এটা হচ্ছে কি রশ্মি? প্রতিফলিত টু রশ্মি। আর হয় তো। এটা 140 ডিগ্রি, 70 কুড়ি 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 70 কুড়ি 70 চল্লিশ। 140। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? 70। এই অ্যাঙ্গেলটা কত? 70। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হবে ভাই? 140 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। পরীক্ষায় কি আসে? আপাতন কোণ, প্রতিফলিত কোণ সমান। আমি এরপরে প্রিজমের অঙ্ক আনবো তোমাদের। এবারে এর জন্য হচ্ছে সব থেকে মেন টপিক হচ্ছে ভাই লাইট। লাইট আর হচ্ছে হিট। আমি এই দুটো করাবো। আগেরবার হিট আসেনি, আমার হচ্ছে এবারে হিট আসবে। বলো। আলোক রশ্মি 15 ডিগ্রি কোণে আপাতিত হয়েছে সমতল দর্পণে। বিচ্যুতি কোণ কত হবে? প্রতিফলনের পর বিচ্যুতি কোণ কত হবে? কি ফর্মুলা জানো বিচ্যুতি কোণের, মনে আছে কারণ? বলো। ওই তো ডেল্টা। সাইন দিয়ে একটা ভাই ফর্মুলা। খ্যাপা, হ্যাঁ, ভাই তুই সাইন মাইন আসবে না ভাই আমার। মাইনাস আই প্লাস আর। ভাই কত হবে? 180 মাইনাস 15 প্লাস 15 সমান হবে। তাহলে 180 150 মাইনাস 30 ইজুকাল টু 150। ফর্মুলাটা পরীক্ষা ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই? ইম্পর্টেন্ট। চ্যুতি কোণ যেটা বলা হয়, আমরা তো পড়তাম চ্যুতি কোণ। ইম্পর্টেন্ট ফর্মুলা। চলো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে? দেখে নেবে একটুখানি। বলো, এটা কি হবে? একটি শরীর যখন অভিন্ন বৃত্তাকার গতি সঞ্চালন করে তখন নিচের কোনটি পরিবর্তন হয়? কি পরিবর্তন হয়? কি পরিবর্তন হয়? ধ্রুতি কি নাকি কি কি? অভিমুখ? অভিমুখ। অভিমুখ পরিবর্তন অভিমুখ। হয়। সুন্দর ফর্মুলা লিখে দিচ্ছি ভাই, পড়ে নেবে। এটা আমাদের অ্যাসিলারেশন ফর্মুলা। ভেক্টর আমরা মানে ঘূর্ণনের। বলো, অঙ্কটা করো, এরকম ধরনের অঙ্ক করো। এই একটা সাথে ফিজিক্স কভার হয়ে গেল ভাই। দেখি তোমরা কেমন পড়াশোনা করছো। একটি ট্রাক একটি খাড়া জায়গা থেকে 0.4 সেকেন্ড মাটিতে পড়ে যাচ্ছে, নাকি 0.8 সেকেন্ডে। মাটি থেকে খাড়া জায়গাটি উচ্চতা কত হবে? বলো, কি হবে অ্যান্সার? বলো গো। ওই টি ইকুয়াল টু ইউ বাই জি, ওই ফর্মুলাটা। না, তুমি তিনটে ফর্মুলা পরীক্ষা খাতায় মনে রাখবে, আমি যা যা বলছি। ভি সমান হাফ জিটি স্কোয়ার। কিউ প্লাস এফটি। 2 নম্বর, ভি সরি ভি যেমন ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার এগুলো প্লাস তো 2 ত্বরণের ক্ষেত্রে ইউজ এফ হয়। এস। 3 নম্বর ফর্মুলা হচ্ছে ভাই এস সমান ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলায় পরে 3.2। ভেরি গুড ব্রো। তাহলে কত? এখানে ইউ কত? 0, কারণ স্থির জায়গা থেকে 0। বলেছে। তাহলে কত হবে গো? এস সমান একবারে করে দে হাফ এফ টি স্কোয়ার, নাকি এটা কি হবে? প্লাস হাফ এফ টি স্কোয়ার। এফ কত আছে গো? 1/2 ইন্টু এফ কত গো? 10 ইন্টু পয়েন্ট কত গো? 0.8 এর হোল স্কোয়ার 64, মানে হচ্ছে 3.2 মিটার অ্যান্সার হবে। চলো স্যার, দেখি অ্যান্সারটা কত হবে। An object between two inclined mirror, how many image from কত হবে? if the angle between 30 ডিগ্রি। বলো কত হবে? ভাই তুমি দুটো আয়না 90 ডিগ্রিতে দেখলে কটা মুখ দেখতে পাবে? 360 বাই 11টা হবে। -1।
কত হবে? 30 চারটা। 30 -1 কত হবে ভাই? 11 মনে পড়ছে ভাই আমার? হুম চলো ওই ফাটিয়ে তো দিচ্ছি গো। বহুভুজের ফর্মুলা, বহুভুজ। বলো অঙ্কটা কত হবে? ইকো ইকো কত হবে বলো? 342 হবে। কত হবে? 300? 42। কি করে করলি রে? তো বিশাল স্পিড রে বাবা। ডিস্টেন্স সমান কত ভাই? ডিস্টেন্স দেখো, ইকো মানে দুটো পথ, একটা পথ যাবে পরীক্ষায় প্রশ্ন দেবে কত টাইম লাগে। ইকো হতে একটা কত রিফ্লেকশন টাইমটা কত, এই পরীক্ষায় এটাই আসে পরীক্ষায়। ঠিক আছে, এর ফর্মুলা কি জানা আছে ভাই? এর ফর্মুলা বাই 2d সমান ভি ইন্টু টি। করে দাও কত হবে ভাই? ডিস্টেন্স কত হবে? 2 ইন্টু ডি। ভি কত? 342 ইন্টু করার দরকারই নেই, ডি সমান 342 মিটার। চলো দেখি স্যার অঙ্কটা কত হবে। দাঁড়াও গো, ঠিক করে নি মালটাকে। হুম, বলো ভাই। আমি যখন এলপি পরীক্ষা দিয়েছিলাম, আমি ভাই এটা কি লিখেছি? বাংলা লিখছি, হ্যাঁ। ভাই এর ইউনিট কি? ভাই ইউনিট কি? ওজনের হ্যাঁ, ওয়েট, কোথায় ওজনের কোনো গ্রাম? যে গ্রাম দুলি কান ধরে 10 বার উঠবস কর। নিউটন। আমি পরীক্ষায় ভুল করেছিলাম। হ্যাঁ, ওজনের নিউটন, এটা পরীক্ষায় ভুল করেছিলাম। আর একটা পরীক্ষায় আমি ভুল করেছিলাম ভাই, জি এর মান কত? ভাই আমরা পড়েছি 9.8, কিন্তু 9.8 নয়। ঠিক আছে স্যার, দেখে 10। নেবেন। না 10 না, 10 করে আরো নাম্বার। 50 নিউটন। বাপ রে, তুই তো বাঘ বাচ্চা হয়ে গেছিস রে। হ্যাঁ, বাহ, ভেরি গুড। কি রে করছিস রে ভাই? পি সমান এম এফ বাই নিউটনের সেকেন্ড ল। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কত হচ্ছে গো? এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। করে দাও কত হবে? এম কত আছে গো? 100। এটা কত হবে গো? 8 -4 বাই কত সেকেন্ড? 8 সেকেন্ড। কত হবে গো? 50 নিউটন। ফাটিয়ে দিচ্ছিস রে ভাই আমার। বলো, এটারও পিএইচডি করাবো। কলরয়েডের কণার দ্বারা আলোর বিচ্ছুরণের ঘটনাকে কি বলা হয়? বলো। টিন্ডাল প্রভাব। টিন্ডাল, ইম্পর্টেন্ট। চলো, কতক্ষণ ক্লাস হলো? ফাটিয়ে দিচ্ছিস রে, 1 ঘন্টা।